পাচারের পথে একটি গাঁজা বোঝাই কন্টেনার গাড়ি ধরা পড়ল পাথারকান্দিতে। জানা গেছে বৃহস্পতিবার শেষ রাতে NL01N4432 নম্বরের একটি গাঁজা বোঝাই কন্টেনার গাড়ি ত্রিপুরা পুলিশের চোখে ধুলো দিয়ে রাজ্য সীমান্ত পেরিয়ে কাঁঠালতলি হয়ে চাঁদখিরার ভারী পথ ধরে পাথারকান্দি জাতীয় সড়ক দিয়ে অন্যত্র যাবার মতলবে ছিল। এমন আগাম খবরের ভিত্তিতে পাথারকান্দির স্থানে স্থানে নাকা চেকিংয়ে ব্যস্ত পুলিশ কর্মীরা সজাগ দৃষ্টি রাখেন। এতে সাফল্য আসে। লরিটি পাথারকান্দির মৈনা বাইপাস এলাকায় পৌঁছালে কর্তব্যরত নাকা চেকিংয়ের পুলিশ কর্মীরা গাড়িটিকে চ্যালেঞ্জ জানিয়ে আটক খোলেন। তখন সুযোগ বুঝে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে স্থানীয় আরেকটি সূত্রের কথায় গাঁজাগুলো নাকি ট্রেন যোগে চাঁদখিরায় আসার পর অন্যত্র পাচারের উদ্দেশ্যে লরিতে লোড করা হয়েছিল। পরে এই কাণ্ডে শুক্রবার সকালে তদন্তে নামেন সমজেলা এসপি অর্নিবান শর্মা সহ পাথারকান্দির ইন্সপেক্টর ওসি মানসজ্যোতি বোরো সহ অন্যান্য পুলিশ কর্মীরা। তারা গাড়িটিতে তল্লাশি করে বাহনের কেবিনের ওপর থেকে 38 প্যাকেটে 4.5 কুইন্টাল পরিমাণ শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেন। এই মর্মে সমজেলা এসপি শর্মাবাবু জানান যে বাজেয়াপ্ত গাঁজাগুলোর কালোবাজারি মূল্য অনুমানিক 2 কোটি টাকার মতো হবে। এই কাণ্ডে পলাতক চালককে খুঁজে বের করতে সব দিকে পুলিশি জাল বিছানো হয়েছে। পুলিশের এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে স্থানীয় সামাজিক সংগঠন GPF এর সভাপতি কাম ছাত্রনেতা বদরুল হক সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।